বাবা মা যদি কথা বলতে নাও পারে, বিছনার ভিতরে পড়ে আছে, বিছনায় পেশাব পায়খানা করতেছে, শুধু ফেল ফেল করে তাকায় থাকে, তোমার দিকে তাকাইয়া অন্তর দিয়ে যদি একটু দোয়া করে দেয়, তোমার হায়াতটা আল্লাহ তাআলা 10 বছর বাড়ায় দিতে পারে। কোন সুবহানাল্লাহ। তোমার ব্যবসা 10 লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য বাড়ায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমার সাথে কথা বলার দরকার নাই, মায়ের চেহারার দিকে যদি তুমি একবার তাকাও, তুমি ওয়াজ নসিহত করে লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়ে ওই নেকি অর্জন করতে পারবা না। মা বাবা এত বড় নিয়ামত, দুনিয়ার ভিতরে তারা কথা বলতে না পারে, বিছনায় শুয়ে আছে, মায়ের চেহারার দিকে তুমি যতবার তাকাইবা, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা বিহাজ্জাতিন মাবরুরা, কবুল হজের নেকি দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আরশে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে পান। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দাখালতুল জান্নাতা ফাসামিতু কিরাআতান ফাকুলতু মান হাযা ফাকিলা হারিস ইবনে নুমান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকুমুল বিররু ওয়া কানা বিররু বিউম্মিহি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নাম দেখে ফেরত আসবেন, জান্নাতের ভিতরে আওয়াজ শুনতে পান, কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আয় জিবরাইল, এই তেলাওয়াতটা কার? জিবরাইল বলল, রাসূলুল্লাহ, এই তেলাওয়াতটা হলো হারিস ইবনে নুমান। জিবরাইল বলেন, নবী গো, কোন কাজ করতে গেলে সকালবেলা মায়ের সাথে কথা বলে যায়, দুপুর বেলা আগে মা খাবার খাইছে কিনা শুনে নাই, সন্ধ্যা বেলা এসে আবার মায়ের খবর নাই। এই জন্য গত রাত্রে তার মা ঘুমানোর সময় মায়ের পায়ে তেল মালিশ করছে, ওখানে মা ঘুমায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে ঘুমানোর সময়, আল্লাহ রে, আমার নুমান আমাকে সময় দেয়, আমার সাথে কথা বলে, আল্লাহ তুমি আমার নুমানকে তোমার নিকটবর্তী করে নাও। আল্লাহ তাআলা তাকে তো আসমান আনতে পারবে না, কিন্তু মায়ের দোয়ার কারণে যে নুমান তার মুখ দিয়ে মাকে সময় দেয়, মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, এই নুমানের জুবানটা আল্লাহর কাছে এত দামি। নুমান ওই মক্কার জমিনের ভিতরে, মদিনার জমিনের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কোরআনটাকে আল্লাহর আরশের ভিতরে আল্লাহ তাআলা যুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে শুনান। কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মায়ের সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। তুমি দুনিয়াতে সাকসেস হতে গেলে তোমার মা বাবাকে খুশি করো।